হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার পুরবী। তো ব্লগার পুরবী চ্যানেলে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা ছোট্ট আউটিং ব্লগ স্টার্ট করতে যাচ্ছি। তো তোমরা সবাই ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের সবার মতন খুব ভালো আছি, সুস্থ আছি আর একদম বিন্দাস্ত আছি। চলো বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে স্টার্ট করছি আর তোমরা দেখতে থাকো। দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে অনেকটাই সকালে ঘুম থেকে উঠেছি, এখন বাজে সকাল 6টা। তো ঘুম থেকে উঠে প্রথমে আমি গাছ থেকে কয়েকটা জবা ফুল পেরে নিলাম আর সাথে আকাশটাও দেখাচ্ছি। আকাশটা দেখো, এত সুন্দর মায়াবী লাগছে কি বলবো। তো সবে রোদ উঠছে ঝলমল করে, মানে সেই লাগছে। আকাশ পুরো আকাশটা নীল হয়ে আছে, একদম খুব সুন্দর লাগছে। চলো, তো কথায় বলে না, দিনের শুরুটা নাকি সকাল দেখলেই বোঝা যায়। তো আজকে সকালটা বেশ সুন্দর লাগছে। তো আশা করছি সারা দিনটাও ভালো যাবে। আর ভালো যাবে নাই বা কেন, তো আজকে তো আমরা একটা শুভ কাজে যাচ্ছি, তাই না? তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো এই যে আমি স্নান করে চলে এসেছি ঘরে সকাল সকাল, এখন বাজে 6:30। তো এসে একটু রেডি হব, রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমার ভিডিও দেখতে দেখতে তোমরা প্লিজ ভিডিওর নিচে একটা লাইক দিয়ে দাও। যারা যারা এখনও লাইক দাওনি, লাইক দিয়ে দাও। আর ভিডিওটা শেষ হয়ে গেলে একটা ছোট্ট দেখে কমেন্টস করে দেবে। বিশ্বাস করো বন্ধুরা, শুধুমাত্র এতটুকুই চাই, আর কিছু চাই না। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টি বাজিয়ে দিও, কেমন? চলো, আমি তাহলে ধমাধম রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে আসছি তোমাদের সামনে। হ্যালো গাইস, তো আমি এখন চলে যাচ্ছি আমার একটা রিলেটিভের বাড়িতে। আর রিলেটিভের বাড়িতেই সবাই আছে, তো সবাই মিলে চলে যাবো একটু জলপাইগুড়িতে।
তো সেখানে একটা অনুষ্ঠান আছে, আর সেটা কি সেটা তোমরা দেখতেই পাবে, এতক্ষণে হয়তো বুঝেও গেছো। হ্যালো গাইস, তো ওদের দুই মেয়েকে বাইকে করে পাঠিয়ে দিলাম, ওদের বাড়িতে যাচ্ছে, কারণ বাইকে একসাথে তো 4 জনের জায়গা হবে না। চলো যাই, রাস্তা দিয়ে যাচ্ছি একা একা হেঁটে সাজুগুজু করে সকাল সকাল। চলো, রোডের উপর দিয়ে আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। তো চলো বন্ধুরা, আমি আমার রিলেটিভের বাড়িতে চলে এসেছি। তো এখানে সবাই মিলে একসাথে আছি, আর এখন আমরা বেরিয়ে গাড়িতে উঠব। তো গাড়িতে উঠতে গিয়েই দেখি রাস্তার পাশে না একটা বড় ডোবা দেখা যাচ্ছে। তো এই ডোবাটার মধ্যে দেখা গেল সব ফুল। এগুলো দূর থেকে ভেবেছিলাম পদ্ম ফুল, কিন্তু পদ্ম ফুল না, পরে দেখলাম যে এগুলো শালুক ফুল। তো বেশ ভালো লাগছে দেখতে, পদ্মের মতো লাগছে, অনেকটাই দূরে। তো তো এই যে একটু জুম করে তোলার চেষ্টা করলাম, তো ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই। জানি না অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে কি না, যাই হোক। চলো তাহলে এবার আমরা গাড়িতে উঠছি। চলো গাড়িতে উঠে যাওয়া যাক। তো বন্ধুরা চলো আমরা এবার গাড়িতে উঠে পড়ছি। তো এটা একটা স্কুলে যাওয়ার একটা গাড়ি, ঠিক আছে। তো সেই জন্য অনেকগুলো সিট তো ভেতরে, তো এই যে প্রথমে সিটটা না উল্টানো আছে, সবাই ভিতরে যাওয়া হবে, পরে আবার এই সিটটা ঠিক করে দেবে। তো চলো, এই যে আমি উঠে পড়লাম, আর এই যে এটা আমার শাশুড়ি মা। শাশুড়ি মাকে দেখে তোমরা চিনতে পারছো। আর কাউকে কিন্তু শেয়ার করলাম না, সবার বারণ ছিল তাই। আর চলো, গাড়িটা রওনা দিয়ে দিয়েছে। এখন আমরা চলে যাচ্ছি গড়কাটা বাজারে। তো সেখানে যাওয়ার পরে তোমাদের দাদা ভাই চলে আসবে গাড়িতে। তো এই যে আমাদের তিনজনকে একবার দেখে নাও, অন্বেষা, আমরা তিনজন চিপ ভেঙাচ্ছি। যাই হোক, পরে তোমাদের দাদাভাই আসলে আমি কিন্তু আর এখানে বসে থাকবো না, আমি সামনের সিটে চলে যাব পুচকিকে নিয়ে। তো চলো বন্ধুরা, তোমরা ব্লগটা দেখতে থাকো আগে আগে, অনেক ইন্টারেস্টিং আর অনেক মজা হতে চলেছে কিন্তু। হুটকাক সোনাটা কোথায়? সোনা সোনা, এই যে ম্যাডাম। তো বন্ধুরা, গাড়ি গড়কাটা চলে এসছে, গাড়ি দাঁড়িয়ে ছিল, আর তোমাদের দাদা ভাই ওই গাড়ি থেকে এই গাড়িতে উঠে পড়েছে। আর আমি সে সময় নেমে একটা গেঞ্জি নিয়ে নিয়েছি।
বন্ধুরা আমরা প্রায় জলপাইগুড়ি শহরের কাছাকাছি পৌঁছে গেছি, আর এই মাত্র আমরা উঠে পড়ব তিস্তা ব্রিজে। দেখো তিস্তা ব্রিজটা এতটাই বড়, একদম গঙ্গা নদীর মতো কিন্তু চওড়া তিস্তা নদীটার, যার জন্য আমরা কিন্তু তিস্তা নদীকে উত্তরবঙ্গের গঙ্গা বলে থাকি। তো যাই হোক, এই তিস্তা নদী যে 2-4 দিন আগে মানে 1 সপ্তাহ আগে রুদ্ররূপ ধারণ করেছিল, তার ফলে আরও প্রচুর 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 জল, কাদা আর পলি এসে জমেছে। তো তার ছাপ কিন্তু দেখাই যাচ্ছে তিস্তা নদীতে। দেখো কতটা জল, মানে আগে পুরো মাঝখানে চর হয়ে থাকতো, এখন পুরো জলে ভর্তি। আর এপাশ থেকে ওপাশ দেখো দেখাই যাচ্ছে না, এতটাই বড়, দেখে মনে হচ্ছে না গঙ্গা নদীর মতন। তো যাই হোক বন্ধুরা, আর এখন কিন্তু তিস্তা নদীর জল অনেকটাই কমে গেছে। তো জল কমার ফলে কিন্তু কী বের পাওয়া গেছে তিস্তা নদী থেকে জানো? যে সব ওই যে সেনার গাড়ি একটা তলিয়ে গিয়েছিল, এর আগের ভিডিওতে বলেছিলাম না, আর তোমরা তো অনেকেই জানো। তো ওই সেনাদের ডেড বডিও কিন্তু পাওয়া গেছে তিস্তা নদীতে। আর সেনার গাড়ির থেকে যে ভিতরে বিভিন্ন রকম ওই ডিনামাইট কী সব, ওগুলোও কিন্তু নদীর মধ্যে পাওয়া গেছে। আবার কয়েক জায়গাতে ওগুলো ব্লাস্টও করেছে, এই খবরটাই পেয়েছি। তো চলো বন্ধুরা, আমার ব্লগটা দেখতে থাকো তোমরা সবাই, আশা করছি ভালো লাগবে। আর এই যে আমাদের গাড়ি কিন্তু এক্ষুনি মানে 2-4 মিনিটের মধ্যে জলপাইগুড়ি শহরে ঢুকে যাবে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার ব্লগটা আর এনজয় করো। তো বন্ধুরা আমরা এই মাত্র জলপাইগুড়ি শহরে ঢুকে যাব। জলপাইগুড়ি শহরে ঢুকে যাই আগে, চলো, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি একেবারে গাড়ি থেকে সোজা নেমে। তো এই যে আমরা জলপাইগুড়ি শহরে কিন্তু ঢুকে পড়েছি, চলো দেখতে থাকো আমাদের ব্লগটা। তো বন্ধুরা ফাইনালি আমরা সবাই চলে এসেছি, এখন গাড়ি থেকে নামবো। তো চলো বন্ধুরা তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না কিন্তু। কেউ যদি স্কিপ করো তাহলে কিন্তু আমি ভিডিওতে কি দেখাচ্ছি কি না দেখাচ্ছি সেটা তোমরা দেখতে পারবে না। তোমরা দেখতে থাকো, চলো এবার মেন পর্যায়ে পৌঁছে গেছি। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। বন্ধুরা যেহেতু আশীর্বাদ হচ্ছে, মানে একটা বিয়ের অনুষ্ঠানের আশীর্বাদ,
তো এখানে ছেলে পক্ষ মেয়ে পক্ষ দুজনকে মিষ্টি খাইয়ে দিয়ে পাটিপত্রের আদান প্রদান করে নিচ্ছে কিন্তু। তো এই যে মিষ্টি যে খাওয়াচ্ছে, মানে যে মিষ্টি খাচ্ছে সে হলো ছেলে পক্ষ, আর যে মিষ্টি খাওয়ালো সে হলো কনে পক্ষ, মানে আমাদের পক্ষ। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন ধরা। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন ধরা। আজ মন জেনে নিল বাঁচার মানে। তো বন্ধুরা, অনুষ্ঠান পর্ব প্রায় শেষের দিকে। তো খাওয়া দাওয়া চলছে, তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে, আর এর পরের ব্যাচে আমরা খেতে বসবো। তো চলো, এই যে খেতে বসে পড়েছি আমি। তো যাই হোক, এখন একটু এখানে অন্ধকার অন্ধকার আসছে, যাই হোক ওটা কোনো ব্যাপার না। তো চলো, মেনুতে কি কি ছিল একবার বলে দিচ্ছি। মেনুতে ছিল সাদা ভাত, স্যালাড, ডাল, বাঁধাকপির ঘন্ট, পাবদা মাছ, কাতল মাছ, তারপরে মিষ্টি কুমড়োর পকোড়া ছিল, আর ছিল দই, মিষ্টি ইত্যাদি। তবে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, রান্নাবাড়িও একদম ফাটাফাটি জম্পেশ ছিল। কিন্তু দুঃখের বিষয়, আমি ঠিক মতন খেতে পারিনি। আসলে অনুষ্ঠান বাড়িতে না আমি ঠিক করে খেতেই পারি না গো, ওই আর কি। যাই হোক, তো তবুও যতটুকু খেয়েছি ভালোই খেয়েছি। বন্ধুরা, এখন সন্ধ্যা লেগে গেছে আর আমাদের সবার এখন বাড়ি ফেরার পালা। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি গাড়ির উদ্দেশ্যে। তো গাড়িতে উঠে পড়বো এখন। তো চলো, তো ওই যে তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে ছোট মেয়েকে কোলে নিয়ে, গাড়িতে উঠে পড়বে। তো আমিও গিয়ে উঠে পড়বো, এরপরে বাড়ি পৌঁছে যাব। এরপর বাড়ি পৌঁছে একবারে আবার দেখা করছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, আমি বাড়িতে পৌঁছে গেছি, মানে আমার রিলেটিভসের বাড়িতে পৌঁছে গেছি। কোন রিলেটিভ কে সেসব এখন বলছি না, এসব বলবো যখন বিয়ে হবে সেই সময়, ঠিক আছে? সেসব এখন বলছি না আমি। আর তো পৌঁছে আমি আগে প্রথমে হাত মুখটা ধুয়ে নিলাম, হাত মুখটা ধুয়ে নিয়ে তারপরে ওখানে আমি চেঞ্জ করে নিয়েছি, একটা নাইটি পরে নিয়েছি। এখন আমার একটু ফ্রেশ লাগছে, কারণ সারাদিনের গরম ঘাম ক্লান্তি আর ভালো লাগছিল না। এখন একটু ফ্রেশ হয়েছি, এখন বেশ ভালো লাগছে। তো চলো, এবার মিষ্টি নিয়ে আসা হয়েছে, এখন কনেকে ধান দুব্বা দিয়ে জোকার দেওয়া হবে। চলো, যেহেতু বিয়ে ঠিক হয়েছে, জোকার দেওয়া হচ্ছে এখন। তো প্রচুর মানুষ এসছে, সকলের আশীর্বাদ ও ভালোবাসা নিয়েই ওদের নতুন জীবন শুরু হবে। সবাই আশীর্বাদ করো, তোমরাও সবাই আশীর্বাদ করো কিন্তু। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হবে তো।
চলো বাই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।